বোন ভালো আছো? হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজে আসলে। হ্যাঁ, কি করব, মানে প্রচন্ড বৃষ্টি আজকে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে। দাদা বাড়ি পানে চলো, আসো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বাবা কি অবস্থা, প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই আজকে এসছি পিয়া। হ্যাঁ, তোমার মা কোথায়? ওই যে মা ওখানে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আসুন 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 আসুন। আমি আমার বাড়ি থেকে এই যে তোমার বাড়িতে এসছি, কত কিলোমিটার তুমি জানো? না, দেখো তো কত কিলোমিটার রয়েছে। 103 কিলোমিটার। 103 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে তোমার বাড়িতে এসেছি, যাতে তোমার মুখে একটু হাসি ফোটাতে পারি। দেখো এর মধ্যে কি আছে, দেখো দেখো কি আছে, বের করো। জামা আছে। চুড়িদার গুলো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। এখানে যা টাকা রয়েছে, এই টাকা তোমার। দাদা এত টাকা তো আমি রাখতে পারবো না। এই টাকাটা তুমি যত্ন করে ব্যাংকে রেখে দেবে, ঠিক আছে বোন? হ্যাঁ হ্যাঁ, এটা তোমাকে ভালোবাসা দিয়েছে মানুষ, ঠিক আছে? হ্যাঁ, এত মানুষের ভালোবাসা পাবো কখনোই ভাবিনি দাদা। বোন তুমি কি এখন বিয়ে করতে চাও, না পড়াশোনা করতে চাও, নাকি কাজ করতে চাও? আমি হ্যাঁ? টাকা পয়সা চাই, কোথায় পাবো? তাকে পড়াশোনা বাদ দিয়ে দিলাম না। পয়সার অভাবে মানে পড়াশোনা করতে পারিনি, আর মাকে রেখেও যে কাজ করব সেটাও তো কোনো উপায় নেই। মায়ের মানে শরীরটা খারাপ খুবই। তোমার ভিডিওটা দেখে এত মানুষ ফোন করেছে, এখন আমি বুঝে উঠতে পারছি না কে ভালো কে খারাপ। আমিও চাই যে বোনটা একটা ভালো ঘরে যাক, তাই না? হ্যাঁ, একটা পুরুষ মানুষের প্রয়োজন আছে হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, একটা সংসার তো। এই যে তোমার মা তো অসুস্থ, হ্যাঁ, তাই না? আর সেখানে তুমি একা একা থাকো, হুম, একটা পুরুষ মানুষের অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ। ভালো দেখে ছেলে দেখে দেবে। আমাদের শরীরটা ভালো না, বেশি দিন বাঁচবো কি বলা যায় না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ। আমার জীবনটা এভাবে বদলে যাবে আমি কখনোই ভাবিনি। দাদা তুমি আমার দাদার থেকেও মানে অনেক বেশি কিছু। তাই নাকি? Thank you, দাদা। মানে খুশি তুমি বোন? হ্যাঁ, প্রচন্ড খুশি। কতটা খুশি? প্রচন্ড। এর আগের দিন যেদিন এসেছিলাম সেদিনকে তোমার মুখে এত হাসি ছিল না, আজকে এত হাসি কেন? হ্যাঁ, প্রচন্ড খুশি। যার এত ভালো দাদা আছে তার মুখে কখনো দুঃখ থাকে। পঞ্চায়েত থেকে মানে ফোন করেছিল মায়ের অন্নপূর্ণা ভান্ডারের জন্য, সেটাও হয়ে যাবে এখন। আমাকে একটা কথা বলবো, একটা প্রণাম করতে চাই তোমাকে। আমাকে? হ্যাঁ। আচ্ছা, বোন আমাকে প্রণাম করলো। আজ পর্যন্ত মানে এত ভালোবাসা কোনোদিন পাইনি তো, নিজের দাদা মানে নিজের কাছের জনের কাছ থেকেও এত ভালোবাসা পাইনি। এত ভালোবাসা পেয়ে আজ আমি খুব খুশি। তাই বোন? হ্যাঁ। আর আমি তোমাকে বোন হিসাবে পেয়েও অনেক খুশি। আমাকে রাখি পড়াবে তো? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ হ্যাঁ? মেয়ে রাখি পড়াবে তো আমাকে? হ্যাঁ, আমাকে ভাইফোঁটা দেবে তো? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। আমিও তোমার জন্য আরো ভালো কি করা যায় আমি চেষ্টা করছি আমার বোনের জন্য। আর আমি কথা দিচ্ছি বোন, হাত রাখো, এই দাদা হিসাবে কথা দিলাম, তোমার বিয়ে আমি ভালো জায়গায় দেবো। ঠিক আছে? আমি ওর বিয়ে ভালো জায়গাতেই দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বোন, ঠিক আছে। ভালো থেকো। আমাকে আবার অনেক দূর যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। তাহলে যাই। আর ওই যে জামাগুলো দিলাম ওগুলো পরবে তো বোন? হ্যাঁ হ্যাঁ, পড়বো। পরবে কিন্তু? হ্যাঁ? দাদা কিন্তু রাখি পূর্ণিমার দিন আসতে হবে। হ্যাঁ, আসবো বোন, নিশ্চয়ই আসবে আসবো। তো দাদা? হ্যাঁ, আসবো আসবো আসবো, হ্যাঁ, একদম হ্যাঁ, আসবো ঠিক বোন, আছে। ঠিক আছে? আর তুমি কিন্তু আমার ওই জামাগুলো পরবে, হ্যাঁ, আর হ্যাঁ, আপনিও শাড়িগুলো পরবেন তো? কাপড়গুলো পরবে ওটা বল। পরবেন তো কাপড়গুলো? হ্যাঁ। ঠিক আছে বোন, ভালো থেকো, ঠিক হ্যাঁ, ঠিক আছে? আর হ্যাঁ, এইভাবে হাসতে থাকবে, মুখে যেন সবসময় হাসি থাকে। হ্যাঁ হ্যাঁ, থাকবে ঠিক তো আছে। হাসি? হ্যাঁ হাসি ঠিক আছে বোন, থাকবে। আসছি তাহলে। হ্যাঁ। ভালো থেকো। হ্যাঁ। ঠিক আছে।